দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ শুরু করতেছি। এবং আজকের লাইভ হচ্ছে আমার জীবনের একটি লাইভ। এবং আমার নাম হচ্ছে মল্লিক নাসির। আমি সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ, ঢাকা। এবং আমার বিরুদ্ধে কিছু সাইবার অপরাধ হচ্ছে, কিছু পোলাপান আছে। এবং আমি আমি চাই সন্তানের জনক। আমার ছেলে মেয়ে সবাই অ্যাডাল্ট, সবাই সাবালিকা। এবং আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজনকে কিছু সাইবার মিডিয়া কর্মী আছে যারা মিডিয়ার সাথে যুক্ত, যারা বিভিন্ন টিকটকের সাথে যুক্ত, ফেসবুকের সাথে যুক্ত, তারা আমাকে নিয়ে আমার ছেলে মেয়েকে বিভ্রান্তিকর কিছু তথ্য দেয়। এটা দেওয়া উচিত না, কারণ আমি কি করি এইটে আমার ছেলে মেয়েকেও তারা মুহূর্তের মধ্যেই এগুলো দেখায়, জানায়। এগুলো একটি সাইবার অপরাধ, কারণ আমার ছেলে মেয়ে সবাই অ্যাডাল্ট, আমি তাদের পিতা। আমার নামে আমার ছেলে মেয়েদেরকে যারা নালিশ করো, তারা মনে করিস যে আমার ছেলেমেয়েরা কি আমার সাথে তোমাদের আপন হবে? কখনো না। এটা তোমাদের ভুল ধারণা, ভুল রুচি। আমি একটি কথা বলি, আমি মিডিয়া কর্মী, মিডিয়ায় থাকা আমারই কাজ। আমি মিডিয়ার সাথে যুক্ত থাকবই এবং কালেক্টিভ থাকব। এবং আপনারা যারা আমার ছেলে মেয়েদেরকে এই কুরুচিপূর্ণ কথা বলো আমাকে নিয়ে, বা তোমার বাপ এই করিছে ওই করিছে, আমি মিডিয়া কর্মী, আমি কি করব সেটা আমার বুঝ আছে। আমি এই দেশের একজন নাগরিক, সঠিক নাগরিক, এই দেশের একজন জার্নালিস্ট। আমি কি করব সেটা আমার বুঝ আছে। আমি কি তোমাদের মতো পোলাপানের বুঝি চলবো? আমি দাড়ি রাখবো না টুপি মাথায় দেবো না কি করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্রতিটা মানুষের ব্যক্তিত্ব আছে, তার ব্যক্তিগত মতামত আছে। আমি সার্বভৌম স্বাধীন বাংলাদেশে বসবাস করি। আমারও একটি মত আছে, মত প্রকাশ করার একটি মাধ্যম হলো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, টিকটক, ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে। এগুলো মানুষ করে, আর আমিও করি। আর আমি হচ্ছে একজন বিনোদনমূলক লোক। আমি যখন বিবাহ করি নেই, আমি যখন ভালো মন্দ বোঝা ধরেছি, তখন থেকে আমি গান বাজনা মিউজিকের সাথে যুক্ত। আমি গান বাজনা শুনে আসছি তখন থেকে। গান বাজনা, নাটক, সিনেমা, বিভিন্ন রকম বিনোদনমূলক লোক আমি, বিনোদন শোনা লোক আমি। বিনোদন আমি পছন্দ করি, শিল্প সাহিত্যিককে আমি গ্রহণ করি, পছন্দ করি। এবং আমার কাছে এগুলো ভালো লাগে, কারণ যাদের কাছে ভালো লাগে না তারা আমার ছেলে মেয়েকে এগুলো বলে কোনো লাভ নেই। আমার ছেলে মেয়ে, আমার ভাইপো ভাতিজি, আমার ভাইগো, এগুলো বলে তোমাদের কোনো লাভ নেই, কারণ তারাই আমার আত্মীয় স্বজন, আমার হিতাকাঙ্ক্ষী, আমার আপনজন। এবং আমার ছেলে মেয়ে, আমি তাকে পাদার। আমার বিরুদ্ধে আমার ছেলে মেয়েদেরকে বলে তোমরা বোকার রাজ্যই বাস করতেছ, বোকার স্বর্গে আছো। আমার ছেলে মেয়েদেরকে এই সমস্ত মিথ্যা তথ্য, বানোয়াট কথা বলে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। তোমরা নিজের খেয়ে, একটা কথা আছে, নিজের খেয়ে বনের মোষ দাবড়াচ্ছ। এগুলোর থেকে তোমরা বিরতি থাকো, এগুলো বয়কট করো, অ্যাভয়েড করো, এগুলো আর করো না। এগুলো কোনো ভালো মানুষের কাজ না। আমি 1965 সালে আমার জন্ম, এটা হচ্ছে আমার এনআইটি কার্ডে আছে। এবং আমার বয়স আরও বেশি আছে, 2 বছর। তবে আমি স্বাধীনের সময় 7 বছর বয়স, আমি স্বাধীনতা কিছুটা দেখেছি। আমাকে জ্ঞান দেওয়া লাগবে না। আমি এই দেশের স্বাধীনতা কামী মানুষের পক্ষপাতিত্ব করি
এবং আমি যারা স্বাধীনতা বিরোধী চক্র তাদের বিরোধী লোক। আমার মুক্ত চিন্তা ভাবনা, আমি মুক্ত চিন্তার লোক। আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত আমার ব্যাপার, এটা আমার মত। আমি তো কাউকে দিইনি যে তার মতে আমার চলতে হবে, আমার মতে আমি চলব। এটাই একজন নাগরিকের পাওনা, প্রাপ্য। স্বাধীন দেশে আমিও স্বাধীন। আপনারা যারা আমার নিন্দা করেন তারা হয়তো পরাধীন, তারা মনে করেন এইটা বললি মনে হয় খুব ভালো হবে, ওনার ছেলেমেয়ের কাছে আমরা প্রিয় হব। না, ওগুলো আমার ছেলেমেয়েরা বোঝে, তারা অ্যাডাল্ট, তারা সবাই সাবালিকা, তাদের বিয়ে থাবা হয়ে গিয়েছে, বুঝছো? তারাও সন্তানের বাবা মা, তাদেরকে বলে লাভ নেই। এবং আমার বয়স এই 60 বছর, আমিও বুঝি, আমিও অনেক কিছু দেখেছি, আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই। আমি অনেক কিছু জানি, দেখেছি, আমি বাইরের দেশেও ভ্রমণ করেছি। আমাকে নিয়ে আপনাদের যে কৌতূহল, আপনাদের যে চিন্তা ভাবনা, এর থেকে আপনারা দূরে থাকেন। আর নাহলে সাইবার অপরাধের মামলা হতে পারে যদি কেউ সাইবার ক্রাইম করো এটা নিয়ে। আমার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রমূলক কোনো ফালতু কথা লেখো, আমার মা বাপ তুলে লেখো, আমি পাক ভারত যুদ্ধ হয়েছে, আমি মত দিতে পারি যে কোনো দেশের বিরুদ্ধে, যে কোনো দেশকে আমি সমর্থন করতে পারি। আমি ইন্ডিয়াকে সমর্থন করব, কারণ কি ইন্ডিয়া স্বাধীনতার যুদ্ধে আমাদের বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে, আমাদের দেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছে। আমি তো বেঈমান না, মুনাফিক না, আমি তাদের উল্টো যাব না কখনো। আমি কখনো পাকিস্তানের পক্ষে গুণগান গেতে যাব না, তার কারণ আমি হচ্ছে বাঙালি, বাংলাদেশের খাঁটি বাঙালি। তা আপনারা যারা আমার ছেলে সন্তানদেরকে আমার নিন্দা করো যে তোমার আব্বা ফেসবুকে এ ছাড়িছে, তোমার বাপ টিকটকে এই ছাড়িছে, আরে বাবা ভাইরা, আমি তো গান বাজনা শোনা লোক, বিনোদন শোনা লোক, বিনোদন করা লোক। আপনারা বুঝতে পারেন না ব্যাপারটা? আমি কি ছাগল তোমাদের মতো? আমি এগুলো করি, এগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে। যে বিনোদন না শোনে, একটা শোনেই, যে গান শোনে না, যে ফুলকে ভালোবাসে না, সে মানুষকে খুন করতে পারে, এটা শোনো নেই? বইটি পড়ো নেই? তা তোমরা অজ্ঞান হয়ে যাচ্ছ, এ সমস্ত মানুষকে নিন্দা করো। আমার আত্মীয় স্বজনকে আমার কেউ স্টারটা দিছে, তাই দেখাও। আমার বিরুদ্ধে কিটাকে স্টারটা দিল, ওটা আমার দেখার সময় নেই। আমার যেটা মুক্ত চিন্তার মানুষ, আমি আমার যেটা লিগাল, আমার বিবেক বিবেচনায় যেটা আসবে সেটা আমি বলবো, অবশ্য বলবো, আফকোর্স এটা বলতে হবে। এটা একটি দেশের নাগরিকের দায়িত্ব, সঠিক কথা বলা, সঠিক তথ্য তুলে ধরা, এবং সঠিক কথা বলা, এবং সঠিক পথে চলা। এটা একটি দেশের সুনাগরিকের দায়িত্ব। তা না হলে সে দেশপ্রেমিক না। আমি দেশপ্রেমিক নাগরিক একজন। আপনারা আমার নিন্দা করে কি করবেন? অবশ্য নিন্দা করে কারো কিছু করা যায় না, আরও নিন্দা করলে মানুষ উপরে উঠে যায়। কারণ আপনি আমার সাথে পারবেন না বলে নিন্দা করেন, পরাজিত সৈনিক। তা একটা কথা বলি, এই সমস্ত কালচার ছাড়ো। আমার নিন্দমন্দ আমার রক্তের লোকেদেরকে বলে তোমাদের কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। এবং তোমরা নিজের খেয়ে আমার কাজ করে না, তোমাদের বাবার কাজ করো, নিজের কাজ করো, তাতে তোমাদের আর্থিক অবস্থা ভালো হবে। এটাই করো, আর্থিক সাবলতা হবে তোমাদের। আর্থিক সাবলতা হও, পরের ঘাড়ে বসে থেকো না। আমিও তা থাকি না। আমি অন্যায় যেখানে হয় অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই, অন্যের বিরুদ্ধে কথা বলি। সাংবাদিকরা হলোকে আপনার সমাজের একটা প্রতিবাদী পেশা,
সেই প্রতিবাদ আমি করি। যেখানে অন্যায় দেখি সেখানে দুই কথা বলি, সেখানে দাঁড়াই, শুনি কি হয়েছে, পারলে তার পাশে দাঁড়াই। এটাই একজন সঠিক মানুষের সঠিক দায়িত্ব। আর সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তা আমি থেকে আপনারা যাই বলেন কখনো বিরতি হব না। আমি টিকটক করি, আমি ফেসবুক আছে, পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে। আপনাদের সমস্যা আমার যেগুলো বিনোদনমূলক আছে আমার কাছে, সেগুলো আমি চালিয়ে যাব। এতে আপনাদের কি সমস্যা? এই ইন্টারনেটের দুনিয়ায়, এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় যার যা মনে করে সে তাই করবে। তবে এমন কোনো কাজ করা যাবে না যে আমরা অসভ্যর মতো কাজ করি, সেই কাজ তো আমি করি না। আমি গান বাজনা নিয়ে পড়ে থাকি, আমি গান বাজনা পছন্দ করি। আপনারা পছন্দ করেন না, আপনারা করেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যাপার হচ্ছে আমি বিনোদন করব, বিনোদন দেখব, বিনোদন শুনব, বিনোদন শুনতে মানুষকে অনুরোধ করব। এটা আমার কাজ। আপনারা আমার ছেলেকে, আমার ভাতিজারে, আমার মেয়েদেরকে এবং আমার ভাইগো, আমার বোনগো আমার এই বিনোদনমূলক বদনামকে কোনো লাভ নেই। কারণ আমি কারো খাই না, কারো পড়ি না, আমি কারো সাজেশনে চলি না। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে ভালো করে শোনেন। আপনারা মনে করবেন না যে আজ অমুকের সুযোগ আইছে, অমুকরে এইভাবে হেয়পূর্ণ করি, অমুকরে এইভাবে ডাবিয়ে দিই। না, পারবেন না, কখনো না। প্রতিবাদী কণ্ঠ কখনো থামানো যায় না, প্রতিবাদী কণ্ঠ থামানো যায় না, কখনো না। তা আমিও থেমে থাকার মতো লোক নয়, আমিও থেমে থাকবো না কখনো। মৃত্যু পর্যন্ত সঠিক কাজ করব, সত্য কথা বলবো, এটাই আমার দায়িত্ব, আর এটাই আমি করব। বাংলাদেশ, আপনারা সবাই ভালো থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।